হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পটলের ডালনা। তো পটলের ডালনার জন্য আমি পটলগুলো কেটে নিয়েছি সুন্দর করে, সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু, আর নিয়েছি আদা আর লঙ্কা। এখানে নিয়েছি আমি মটর ডাল ভিজিয়েছিলাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন ভালো করে ধুয়ে নিলাম। মটর ডালের বড়া করে নেব, মটর ডালের বড়া করে নেব। এবার আমি মটর ডালটাকে আগে পেস্ট করে নেব। মটর ডালটার মধ্যে দেব 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এটা পেস্ট করে নিয়ে আসছি। দেখো মটর ডালটা পেস্ট করা হয়েছে। আমি কিন্তু মটর ডালটাকে একদম মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি, যে বড়াটার মধ্যে যেন একটু দানা দানা থাকে। তো এবার আমি এটাকে বাটিতে নামিয়ে নেব। ডালের পেস্টটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো। ডালটাকে খুব ভালো করে মেখে নেব। ডালটা সুন্দর করে মাখা হয়ে গেছে, আর আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে এসছে। এবার আমি বড়াগুলোকে গোল গোল করে, গোল গোল চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব। এইভাবে আমি বড়াটাকে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলব। বড়ার একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াটাকে উল্টে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল, দেখো একদম লাল লালই হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। এই তেলের ওপরে আমি আলু আর পটলটা ভেজে তুলব। আলু পটলটাকে একদম লাল লাল করে ভেজে নেব। আলু পটল ভাজা হতে হতে আমি আদা লঙ্কাটা পেস্ট করে নেব। দেখো আলু পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু পটলটাকে নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আবার। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। তেল গরম হতে হতে আমি এখানে আদা লঙ্কা বাটাটা রেখেছি। এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, দেব 2 চামচ হলুদ, দেব 1 চামচ জিরে গুঁড়ো,
আর দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব মিশিয়ে রাখা সমস্ত মশলাটা। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মিনিট 3 ধরে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আর সামান্য একটু কষাবো। আমি কিন্তু রান্নাটার মধ্যে একদম চিনি ব্যবহার করলাম না। তোমরা যারা চিনি পছন্দ করো মিষ্টি, তারা কিন্তু অবশ্যই এর মধ্যে চিনি দিতে পারো। দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলুগুলো। খুব ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট আমি কষিয়ে নেব। আলু পটলটা মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি রান্নাটাকে যতক্ষণ না আলু পটল সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করে নেব। আলু পটল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। রান্নাটা আমি আরও 2 মিনিট করে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দেওয়া হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে আমি 1 মিনিট মতো ঢেকে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। তরকারিটা আমি নামিয়ে নেব এবার। দেখো বন্ধুরা, আমার আলু পটলের ডালনা নিরামিষ মটর ডালের বড়া দিয়ে তো একদম রেডি। আমি এটাতে একটু ঝোল রেখেছি, কারণ যত এটা ঠান্ডা হবে বড়াগুলো তত ঝোলটা বড়ার ভেতর ঢুকে যাবে আর ঝোলটা কিন্তু একদম টেনে যাবে। তো এটা একটা নিরামিষ পদ। তো তোমরা নিরামিষ এরকমভাবে আলু পটলের ডালনা যদি বানিয়ে খাও, দেখো খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমার তো তৈরি হয়ে গেছে, আমি এবার গরম গরম পরিবেশন করে দেব। তোমরা অবশ্যই বানিয়ে খাও, খেয়ে আমাকে জানাও তোমাদের আলু পটলের ডালনাটা কেমন হয়েছিল। ওকে, টাটা, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।